স্বার্থান্বেষী মহলকে আর সুবিধা না দিয়ে সরকারের উচিত লুটপাট দুর্নীতি বন্ধে অগ্রাধিকার দেয়া। বাজেট বিষয়ক অনলাইন আলোচনায় এমন মন্তব্য করেছেন সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিত সম্ভব হবে না। হাসানুল শাওনের রিপোর্ট। কর্মমুখী সুবিধা অন্যদিকে বাজেট এবং আগামী দিনের অর্থনীতি বিষয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের এই অনলাইন আলোচনা, যাতে অর্থনীতিবিদরা বলেন চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব আদায় সহ নানা ক্ষেত্রে সরকার অবাস্তব লক্ষ্য নির্ধারণ করেছে। এছাড়া আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিতের তাগিদ দেন আলোচনার বক্তারা। যেখানে দেখবেন যে রাজনৈতিক স্বচ্ছতা জবাবদিহিতার ঘাটতি আছে, সেখানে কিন্তু অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো খুব দুর্বল থাকে এবং সেগুলো ঠিক মতো কাজ করে না। এবং যেহেতু অর্থনীতি রাজনীতির বাইরে না, তো রাজনৈতিক অর্থনৈতিক এমন একটা পরিবেশ, সেখানে অর্থনৈতিক নীতিমালাগুলি প্রথমত দুর্বল কিংবা নীতিমালাটার মধ্যেই ঘাটতি থাকে, এবং দ্বিতীয়ত হচ্ছে সেটা বাস্তবায়নের ক্ষেত্রেও। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বক্তারা আরও বলেন, জনগণকে বিভ্রান্ত না করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নীতি গ্রহণ করতে হবে সরকারকে। আমাদের অগ্রাধিকার হওয়া উচিত যে লুটপাট দুর্নীতি এগুলো বন্ধ করা। আমাদের অগ্রাধিকার হওয়া উচিত বৈষম্য, যে বৈষম্য এখন সৃষ্টি হচ্ছে ব্যাপকভাবে, তার অবসান ঘটানো। আর যেখানে আইনের শাসন নেই, যেখানে স্বচ্ছতা জবাবদিহিতা নেই, স্বচ্ছতা জবাবদিহিতার কাঠামো সম্পূর্ণ ভেঙে গিয়েছে। যেহেতু বাজেটটা ছকবাঁধা এবং এতে বাস্তবতা ভিত্তিক নয়, তাই এখানে বিভ্রান্ত করার সুযোগ আছে। স্বার্থান্বেষীদেরকে এই যে সুযোগ দেওয়ার, সেই সুযোগ আমরা দিতে পারি, কিন্তু আমরা ওই যে জনগণকে বিভ্রান্ত করছি একই সাথে। এছাড়া সরকারি প্রতিষ্ঠানগুলো রপ্তানি সহ আর্থিক খাতের বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে অভিযোগ করে সব ক্ষেত্রে সঠিক তথ্য নিশ্চিতের তাগিদ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কে আন্নেলাও এবারিত মাসের 20 দিন ছাগল খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, অনেক কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লি। তুই কি আর হোলারে বিয়ে দি ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? ফোন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা কইতে কইতে অজ্ঞান হচ্ছে, অজ্ঞানে ফিরেন না। আব্বা আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী। শুনেন, আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন। এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে দেন না। আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন, না হারলে কলজা হাঁড়ি পড়ে যাই ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনো দিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে পড়ি আর কোনো দিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।